মিনাল আকদাসি ইলা রাব্বিহিম ইয়ামসিলুন। তখন কবর থেকে মানুষগুলো দ্রুত বেগে রবের নিকট হাজির হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। তখন ওই ঘুমন্ত মানুষগুলো, ওই কবরবাসীরা বলবে, আমার ঘুমটা কে ভেঙে দিল, আমাকে কে সজাগ করলো? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই ওয়াদা, এই প্রত্যাশাটি তো দয়াময় আল্লাহ তাআলাই দিয়েছিলেন। এবং তারা এই কথাও ঘোষণা করবে, বলবে, নবীদের কথা তো সত্যই ছিল। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই স্বীকার কখন করবে? যখন কোন কল্পনা থাকবে না। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, সামনে আছে আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কিয়ামতের ময়দানে প্রত্যেকেই জেনে নিবে সামনের এবং পিছনের রেখে যাওয়া জিনিসগুলো। কিয়ামতের ময়দানে নেককারগণ আমলনামা পাবে কোন হাতে? বলুন, ডান হাতে। বামপন্থীরা, রামপন্থীরা, অপরাধীরা তারাও কিন্তু আমলনামা পাবে, তাও পাবে বাম হাতে, তাও পাবে পিছন দিক থেকে। ঠিক কিনা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে রবের পক্ষ থেকে নির্দেশ আসবে, তুমি তোমার রেকর্ড পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, আর তোমার হিসাব তোমার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, ভাই ভাই পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, এমনকি বিবি স্বামীর পরিচয় দেবে না, স্বামীও বিবির পরিচয় দেবে না। একটাই আওয়াজ বের হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বাসি আমি বাসি। একমাত্র শুধুমাত্র এক ব্যক্তির জবান থেকে বের হবে, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের হবে কুল্লু। আমার ভাইরা, আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, কিয়ামতের ময়দানে এক বন্ধু আর এক বন্ধুর কাছে একটা নেক চাইল, ও ভাই ও বন্ধু, আমি একটা নাকের কারণে জাহান্নামে যেতে হবে, তুমি আমাকে একটি নেক দিয়ে দাও। অথচ তার কাছে একটা নেক চাওয়া হয়েছে, সে একটা নাকের অধিকারী, একটা নাকের মালিক। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ও মনে করেছে আমি একটা নেক দিয়া পশ্চিম কেন ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো না। বন্ধু যখন দেখছে, বন্ধু যখন সমস্যায় পড়ছে, আমার নেকের কারণে আমার বন্ধু যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আমি খুশি। সুবহানাল্লাহ। একটা নেকের মালিক, একটা নেকের অধিকারী, ওই নেকটা বন্ধুকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর আরো থরাইতে ফেরেশতাকে জানায়া দিলেন, ও ফেরেশতা, একটা নেকের অধিকারী, একটা নেকের মালিক হইয়া যখন বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নেকটা দিয়ে দিল, ওর আগে ওই ব্যক্তিকে, ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা তিনটি গুণের গুণান্বিত ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন তারা কারা? আল্লাহর বন্ধু। ঠিক না বেটি? তারা হচ্ছে আল্লাহর ওলি। আউলিয়ারা আউলিয়ারা কোনদিন তো মরে না। সবাই বলেন একটু, আউলিয়ারা কোনদিন
তো মরে না। আমার শায়েখ তাদের মধ্যে একজনা। আর একটু বলেন আউলিয়ারা, ধরে কর না একটু, আউলিয়ারা কোনদিন তো মরে না। আমার বাজার তাদের মধ্যে একজনা। আমার ভাইরা, আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, অনেক সময় দেখা যায় একই বাবার 5টি সন্তান, সবাই যোগ্য, সবাই শিক্ষিত, সবাই টাকার মালিক। শিক্ষা দেখা যায় অনেক মা ঔষধ সময় মতো পায় না, বাবা সময় মতো সেটা পায় না। বড়বার দিকে তাকায়া থাকে, মেজবার দিকে তাকায়া থাকে, ছোটবার দিকে তাকায়া থাকে, নবার দিকে তাকায়া থাকে। আজ থেকে এই অঙ্গীকার করবো, এই আদা করবো, আমরা 5টি ছেলে হই আর 6টি ছেলে হই। আমার বাবা সন্তান আমি একাই, তুমি একা মনে করলে যদি তোমার মা বাবার খেদমত করতে পারো, তোমার মা বাবার রাজি খুশি করে যদি মরতে পারো বাজান, তুমি কিন্তু জান্নাতের মেহমান হয়ে যাবা, তুমি আল্লাহর ওলি হইয়া, তুমি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাবা, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে সন্তানদের প্রতি মা বাপ খুশি, আল্লাহ ওই সন্তানদের প্রতি খুশি। যেই সন্তানদের প্রতি মা বাপ বেজার, আল্লাহ ওই সন্তানদের প্রতি বেজার। ও আমার ভাইরা, আমার